রওনা বলছি। পত্রিকা পড়েছো? হ্যাঁ পড়ছি। আজ একটু তাড়াতাড়ি বাসায় আসবে। দেখি, তুমি কিন্তু বাচ্চাদের মতো করছো। শোনো, প্রথম এমনি অনেক ঘটনায় ঘটে, এটা বিশেষ কোনো ব্যাপার না। তাছাড়া দেশে আইন আছে, নিরাপত্তার জন্য পুলিশ আছে। ঠিক আছে, তোমাকে আসতে হবে না। আমার চারপাশে আইন আছে, পুলিশ আছে, আমার আবার চিন্তা কিসের? আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। খুদা হাফিজ। না, লবণ দেখতে হবে না, তুই যা। এই সামনে দরজা বন্ধ আছে তো? হ্যাঁ বন্ধ আছে। আচ্ছা আমি এখন যাই সাবান কিনে আনবো। না, এখন কোথাও যেতে হবে না। শোন, যদি কেউ কখনো জিজ্ঞেস করে আমরা কোথায় থাকি, কি নাম, তোর ভাইয়া কি করে, কাউকে কিন্তু কিছু বলবি না, মনে থাকবে? আমি কিছু বলি না তো? হ্যাঁ, কখনো বলবি না। আজ ইতালির এক ব্যবসায়ী দল এসেছে। মালা, একটা মরিচ দে তো। তারা আমাদের কাছ থেকে 5,000 মেশিন কিনতে চায়। সবচেয়ে মজার কথা, মরিচটা ধুয়ে দিস কিন্তু। সবচেয়ে মজার কথা, তারা মেশিন কিনে একটু লবণটা দাও। মেশিন কিনে বিক্রি করবে মধ্যপ্রাচ্যে। তুমি দেখবে এই বাংলাদেশ একদিন শিল্পে আমাদের। রণ, কাল অফিস থেকে একটু মাকে ফোন করে বলো না এখানে সে কয়েকটা দিন থাকতে। হ্যাঁ বলবো। এটা কি দিলেন স্যার? পুরা টাকা সরগুলো এসে মাত্র 15 টাকা ভাড়া। ও স্যার, এটা কেমন ইনসাফ? এর দেশে কি আল্লাহর ইনসাফ নাই? যত সব মাস্তান। আমার ভীষণ অন্যায় হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আরো 50 টাকা। থাক, লাগবে না। না না, আপনি টাকাটা নিন। আপনি টাকাটা না নিলে আমি অন্তরে ভীষণ আঘাত পাবো। আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। বাংলাদেশে অবৈধ অস্ত্র এবং এর প্রতিকারের উপর আমি একটা থিসিস পেপার তৈরি করছি। আমি আপনার কাছে এ ব্যাপারে একটু সহযোগিতা চাচ্ছি। আমি কি সহযোগিতা করব? আমি তো বন্দুক বেচি, কোনটা বলে আবার কোন ঝামেলায় পড়ি। আপনি বন্দুক বিক্রেতা হলেও আপনার যথেষ্ট কর্তব্য রয়েছে। এখানে এখানে এই এই দ্বন্দ্ববিধিটা আপনি একটু বুঝিয়ে বলবেন। এখানে লেখা আছে
উনি তো এই সময় অফিসে থাকেন। আপনি কে? আমি একটা ব্যাপারে তার কাছে আইছিলাম। আপনি তাহলে অফিসে যান, উনি ওখানে আছেন। বিবাহিত জীবনের সবচেয়ে আনন্দ কোথায় জানো? স্বামী স্ত্রী বসে একসাথে খাওয়া। আজ তোমার খোঁজে একজন লোক এসেছিল, নাম ঠিকানা বলবার আগে। ও হ্যাঁ, আয়াত আলী। বেশ কয়েক বছর আগে আমাদের অফিসে দারোয়ান ছিল। ভাবছি ওকে কয়েকদিনের জন্য রেখে দেব। রাতে পাহারা দিবে, বাঁশি টাশি ফু দিবে, বেশ একটা নিরাপদ পরিবেশ থাকবে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? বাড়াবাড়ি মানে? না মানে হঠাৎ করে আশেপাশের লোকজন ভাবতে পারে। বাড়াবাড়ি হলে হবে, তবে তোমার যদি আপত্তি থাকে তাহলে ওকে না বলে দেব। আজকে পত্রিকা পড়েছো? না, কি লিখেছে? মানু একটা বন্দুকের দোকানে ডাকাতি করেছে, 25 রাউন্ড গুলি আর একটা পিস্তল নিয়ে পালিয়ে গেছে। পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে মানুকে ধরার। পুলিশের গোয়েন্দা বিভাগ এর সাথে জড়িত আছে। ঘুমাচ্ছ? না, ভাবছি সকালে অফিসে যাবার আগে একবার পুলিশ স্টেশন হয়ে যাব। একটা রিপোর্ট লেখানো দরকার, কি বলো? হ্যাঁ দরকার। আপনারা বিশ্বাস করবেন না ব্যাপারটা আমাদেরকে কিভাবে ভাবিয়ে তুলেছে। কে এই লোক, কোত্থেকে এর আগমন, সব আমরা তদন্ত করছি। এই কাগজটা আপনাদের দুজনের নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার লিখে দিন। আমি বুঝতে পারছি আপনারা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমরা যে কি আতঙ্কের মধ্যে আছি তা কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে আমাদের জন্য কোনো একটা নিরাপত্তা ব্যবস্থা কেন করছেন না? দেখুন, অপরাধী তো এখনো আপনাদের কোনো আক্রমণ করেনি, করেছে? না। কোনো আঘাত হানি হেনেছে? না। তাহলে কিসের উপর ভিত্তি করে আমি আপনাদের এই নিরাপত্তার ব্যবস্থা করি বলুন? আমি যতটুকু করতে পারি তা হচ্ছে আপনাদের এলাকায় অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা করা। দেখুন, পুলিশের একটা বিশেষ গোয়েন্দা বিভাগ এর পেছনে লেগেছে। ও যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তবু ওকে খুঁজে বের করা হবে। আচ্ছা, এই
অপরাধীর সঙ্গে আপনাদের পরিচয় কিভাবে? ও ও আমার দুঃসম্পর্কের আত্মীয়। একটু খুলে বলবেন? বছর 5 আগের কথা। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরপরই হলে সিট না পাওয়ার কারণে ওদের বাড়িতে 4 দিন ছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছাড়াও মানুর বাবার সঙ্গে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তাই বাবা বললেন ওখানে 2-4 দিন থাকলে অসুবিধা নেই। আর নে না। না আর না চাচা, আমি আর ভাত নেব না। নাও না, আর একটু নাও। তোর বাবার আমি একসঙ্গে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সে থেকেই আমাদের সম্পর্ক। ও তোমাদের পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার ছোট ছেলে মানব। আর মানব, তোর বরিশালের রাশেদ কাকার কথা শুনেছিস না, তার বড় মেয়ে। উনি ঠিক আছেন তো? মানে ওনার শরীর খারাপ না তো? না, ঠিক নেই, আর আমাদেরও ঠিক থাকতে দেয় না। I'm gonna break the chain! I'll let my soul fly! Excuse me when I kiss the sky! ওই আমাদের যত অশান্তির মেয়ে। 3 ছেলে মেয়ে মানুষ করেছি। বড় 2 ছেলে আমেরিকাতে থাকে, মেয়েটা জামাই নিয়ে সিঙ্গাপুরে থাকে। সবই ঠিক ছিল মা, শুধু পারলাম না এই অমানুষটাকে নিয়ে। কত চিকিৎসা করালাম, কেউ সমস্যায় ধরতে পারে না। 2 বার আমেরিকা পাঠালাম, বিভিন্ন কেলেঙ্কারি করে দেশে ফিরে এলাম। ও বাড়িতে ওঠার 2-3 দিন পরের কথা। এক রাতে আমি ঘর থেকে বের হয়েছি পানি খাবো বলে। দরজা খুলে দেখি মানু ভাই দাঁড়িয়ে। ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বললাম, মানু ভাই আপনি এত রাতে? ঝিনুক, তোমাকে একটা কথা বলবার জন্য দাঁড়িয়ে আছি। ঝিনুক কাকে বলছেন? আমার নাম বিথি। আমি তোমাকে ঝিনুক বলেই ডাকবো, তুমি নীরবে শুয়ে যাবে। মানু ভাই আমার মনে হয় আপনার শরীর খারাপ, আপনি বিশ্রাম নিন। তুমি আমার সঙ্গে জাভা দ্বীপপুঞ্জে যাবে, সেখান থেকে আমরা চলে যাব সুমাত্রা হয়ে বালি দ্বীপ। জানো, সেখানের মন্দিরগুলোতে অশুভ শক্তির পুজো হয়। মানুষের মস্তিষ্ক প্রদরে অশুভ শক্তির মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। এই ঘটনার 2 দিন পরেই ভাগ্যক্রমে আমি হলে সিট পেয়ে যাই। তারপর থেকে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, স্যার, জি স্যার, অবশ্যই স্যার। জি স্যার, ওনারা আমার সামনেই বসা স্যার। জি, ওনার নাম আহাদ হোসেন রনো। জি স্যার। ওনার স্ত্রীর নাম তামরিন হোসেন। তাজরিন হোসেন। সরি স্যার, তাজরিন হোসেন বিথি। জি স্যার। স্যার, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের ফোন। পুরো ব্যাপারটা এখন তারাই দেখছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বছর 3 আগে এই মিজানুর রহমান মানুর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছিলেন? জি, সেটা 93 মার্চ এপ্রিলের দিকের কথা। আমি যতটুকু বুঝতে পারছি, গোয়েন্দা বিভাগের কোনো বড় অফিসার এখন থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ওরা ওদের কম্পিউটারে আপনাদের নাম এবং এই মামলার বিবরণ খুঁজে পেয়েছে। এছাড়া মানুর আত্মীয়
বা ওর পরিবারের কারোর সঙ্গে ওরা এখনো যোগাযোগ করতে পারেনি। তবে আমার মনে হয় এই মানু লোকটি ভীষণ ভয়ঙ্কর। হ্যালো হ্যালো কে? বসুন। থ্যাংক ইউ। ও আমার স্ত্রী বিথি, উনি গোয়েন্দা অফিসার আহমেদ রাদিব। কেমন আছেন? এই তো। আমি আপনাদের যা পুলিশের রিপোর্টটা সংগ্রহ করেছি, কিন্তু ওটা তো সম্পূর্ণ ছিল না। হ্যাঁ, সেই জন্যই এলাম আপনাদের সঙ্গে কথা বলতে। আচ্ছা, আপনি তো মানুদের বাড়িতে 7-8 দিন ছিলেন, তাই না? জি না, আমি 4 দিন ছিলাম। এই 4 দিনে মানু কি আপনাকে কোনো শারীরিক আঘাত করেছে? না। আপনি হলে ওঠার পরে ও কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? ও প্রতিদিন আমার হলের গেটে দাঁড়িয়ে থাকতো, আমি দেখেও না দেখার চেষ্টা করতাম। এর কয়েক মাস পর হঠাৎ একদিন দেখে আমাদের গেটের সামনে বিশাল এক পোস্টার, তাতে লেখা ঝিনুক, নীরবে সহ। মানু আমাকে ঝিনুক বলে ডাকতো। আমি অবশ্য ব্যাপারটা আমার বাবা মাকে জানিয়েছিলাম, তারাও মানুর বাবা মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন ওনারা দেশের বাইরে ছিলেন। আচ্ছা আহাদ সাহেব, আপনি একটা মামলা দায়ের করেছিলেন, সেটা কেন? আমাদের বিয়ের সপ্তাহখানেক পরের কথা। আমি আর বিথি গুলশানের একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়েছি। হঠাৎ মানু এসে ঝড়ের বেগে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কিছু বোঝার আগেই ও আমার তলপেটে ছুরি দিয়ে আঘাত করে। এরপর লোকজন চারিদিক থেকে এসে মানুকে ধরে ফেলে। কোনো মতে আমি প্রাণে বেঁচে যাই। পরে চিকিৎসার জন্য আমাকে 2 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল। একদিন মানুর বাবা মা আমাকে দেখতে আসেন। মানুর বাবাই আমাকে মামলা দায়ের করতে বলেন। তিনি আমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন। তার সহযোগিতা নিয়েই আমি মানুর বিরুদ্ধে মামলাটা দায়ের করি। আর এর কিছুদিন পরেই মানু গ্রেফতার হয়। এরপর মানুষ জেল হয়ে যায়। বিভিন্ন লোকের মুখে আমরা বিভিন্ন রকমের কথা শুনেছি। কে বলেছে 2 মাসের জেল হয়েছে, কেউ বলেছে 10 বছরের জেল হয়েছে। আর এরপরে তো সবই শুনতে পাচ্ছেন। 2064 over.
Approximately 15 minutes. Over and out. ঠিক আছে আহাদ সাহেব, আমি প্রয়োজন মতো যোগাযোগ করব। দেখুন, আসামি গ্রেফতার হলো কি না হলো সেটা আমি জানতে চাই না। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা কোনো সন্ত্রাসের শিকার হতে চাই না। শুধু আপনি কেন, দেশের কোনো লোকেই সন্ত্রাসের শিকার হতে চায় না। পাওয়া গেছে স্যার। হ্যাকের ডিস্ক পেয়েছে? জি না স্যার, এই ডিস্কটা আনা হয়েছে চট্টগ্রাম থেকে। মিজানুর রহমান মানু, মিজানুর রহমান মানু, জন্মস্থান শ্রীনাথ বৈদ্যলেন, পাটুয়াটুলি, ঢাকা। 1982 সনে ইসলামপুরে একজন ওষুধ ব্যবসায়ীকে প্রহারের জন্য 4 মাস জেল খাটেন। 1983 সনে মাহবুবা বেগম নাম্নী এক পথচারী কিশোরীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেন। সাজা 1 বছর সশ্রম কারাদণ্ড। 1987 সনের জুলাই মাসে রাজধানী মানসিক চিকিৎসা কেন্দ্রে 8 মাস চিকিৎসার জন্য অবস্থান। 1987 মার্চে ক্লিনিকের একজন ডাক্তারকে প্রহার করে পলায়ন। 1993 সনে আহাদ হোসেনকে অ্যাটেম্পট টু মার্ডারের জন্য গ্রেফতার। সাজা 4 বছর সশ্রম কারাদণ্ড। 3 মাস পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিকারগ্রস্ত আচরণের জন্য পাবনা মানসিক হাসপাতালে প্রেরণ। স্যার, এর একটা কপি কি প্রতিটি গোয়েন্দা অফিসে পাঠিয়ে দেব? হ্যাঁ দিন। স্যার, আমাদের পুরনো ফাইলে মানুর একটা হাতের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ সেলিনা, আমাকে পাবনা মানসিক হাসপাতালে একটা লাইন দিন তো। তোর যত সব আজগুবি ভয়, হুট করে তোকে একটা লোক এসে আক্রমণ করবে, এটা হয় কোনো দিন? তোকে তো মানুষ কথা আগেও বলেছি, ও একজন মানসিক বিকারগ্রস্ত খুনি। ওকে দিয়ে সব সম্ভব। ওর বাবার সাথে তোরা যোগাযোগ করতে পারিস না? তারা তো এখানে নেই, আমেরিকা চলে গেছে। শোন, একদম বাজে চিন্তা করবি না। তোর তো দেখছি মুখ, সোজা করে ধর। তোর মুখ সুখ কেমন শুকিয়ে গেছে। নিজের দিকে যত্ন নে। এভাবে চললে সংসার করবে কিভাবে? জানি না। নে ধর, প্রথম পিঠের দ্বিতীয় গানটা শুনবি, দারুণ মজার। আচ্ছা রে, অনেক দেরি হয়ে গেল। সে কি, দুপুরে খেয়ে যা না। আজ থাক, যে কোনো সময় রণ ফোন করতে পারে। একটু দাঁড়া, ড্রাইভারকে বলি তোকে নামিয়ে দিয়ে আসতে। হ্যাঁ তাই কর। আজকাল একা একা রিক্সা চড়তে খুব ভয় লাগে। হ্যালো হ্যালো, মালা 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 মালা।
মালা, বিধি, 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 কি হয়েছে তোমার? বিধি, কথা বলো, কথা বলো বিধি। রণ, হ্যাঁ বলো। বাথরুমে। বাথরুমে কি? বাথরুম। বিধি, বিধি, oh my god! ভাইয়া ভাইয়া আপা অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে। এই দেখুন, এরকম 400 ছবি গোটা বাংলাদেশের গোয়েন্দা বিভাগের অফিসে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশের প্রতিটি সীমান্ত এলাকায় লোক রাখা হয়েছে। ও ধরা পড়বে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন। আপনি আমার দিকটা একবার ভেবে দেখুন। কোনো রাত আমি দু চোখের পাতা এক করতে পারছি না। সবসময় মনে হচ্ছে এই বুঝিয়ে আসলো, এই বুঝিও আমাদের। আপনি কিছু মনে করবেন না রাতিন সাহেব, আসলে আমরা যে কিসের মধ্যে আছি তা একমাত্র আমরাই জানি। আচ্ছা, তোমার আপা যখন বাইরে ছিলেন তখন তুমি কি করছিলে? আমি তখন রান্তাছিলাম। তুমি কিছু টের পাওনি? যে না। তার মানে মানুর কাছে আমার বাসার চাবি আছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি বাসা বদল করুন, ফোন নম্বরটা বদলে ফেলুন, সম্ভব হলে গাড়িটাও। অপ্রয়োজনে কাউকে ফোন নাম্বার দেবেন না। বাসা বদল করতে হবে গভীর রাতে। এই ব্যাপারে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমরা আপনাকে সব রকম সহযোগিতা করব। মিস্টার সাহাদ, আপনি এই ফোন নাম্বারটা রাখুন। এটা আমার মোবাইল ফোনের নাম্বার। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। মালা, গাড়ি থেকে কাপড়গুলো নিয়ে আসিস।
স্যার 4টা টিপ দেওয়া হয়েছে, এখন শুধু ডাইনিং টেবিলটা বাকি আছে। ঠিক আছে, এই টিপটা দেওয়ার পর আপনার সঙ্গে চলে যেতে পারেন। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ রাতিন সাহেব, আপনি অনেক কষ্ট করলেন। আমি শুধু আমার কর্তব্য করছি। Well, what do you know? I'm ready to blow to tell the story, the caper. About the time I tried to get my paper, you feel me? 1989 in the cut on the grind, cause I'm fresh out of school with my nickel plated 9. I hit a cut or two from the T, the A, the S, the K, you see me up, they beat up. Players on the street up, creeping in jack mode. Quickly hit the back row, before even the Astro fan ready to মরা মরা লাগছে? না রে, বেঁচেই আছি। আসলে লস অ্যাঞ্জেলস থেকে কিছু মাল আসার কথা, ওগুলো নিয়ে একটু ঝামেলায় আছি। দাঁড়া, একটু আসছি। হ্যালো, আমাকে এই নম্বর থেকে কেউ পেজ করেছে নাকি? ও হ্যাঁ, আসাদ সাহেব, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, তাই নাকি? চমৎকার, আমি কালই সব ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, খোদা হাফেজ। Ronald, is everything okay? Everything is just great. কাল ভোরেই আমি একটু চিটাং যাচ্ছি, আবার রাতেই চলে আসবো। আমাদের একটা শিপমেন্ট ওখানে ছাড়া পেয়েছে, আমার ওখানে একটু থাকা দরকার। কি ভয় পাচ্ছ? আমি তো রাতেই চলে আসবো। তাছাড়া হায়াতারি আছে না,
ও তো একাই 100। পুরনো ঢাকার নারিন্দের এলাকা মানুষ মতো একজনকে দেখা গেছে স্যার। আমাদেরকে ইনফর্মার ব্যাপারটা আমাকে জানিয়েছে। কিন্তু স্যার নতুন 2 জন অফিসার, স্যার সপ্তাহখানেকের জন্য ওদেরকে ওখানে নিয়োগ করেছে স্যার। ভালো করেছেন, খুব ভালো করেছেন। শুনুন, আমি আহাদ সাহেবের বাসার এলাকা হয়ে অফিসে আসছি। বেস্ট অফ লাক। থ্যাংক স্যার। 2026 go over. হায়তালি, হায়তালি, মালা, মালা। কেমন আছে ঝিনুক? তোমার এই লুকোচুরি খেলাটা আমার একদম পছন্দ নয় ঝিনুক। কোথায় তুমি? বেরিয়ে এসো না। হ্যালো রাতি সাহেব, হ্যালো, মানো আমাদের বাসায়। হ্যালো, হ্যালো। কেন এমন পাগলামি করছো ঝিনুক? রনকে ফোন করেছিলে বুঝি? ও তো এখানে নেই, ও চিটাগংয়ে। সিনেমার নায়কদের মতো তোমাকে এখন আর কেউই রক্ষা করতে আসবে না ঝিনুক। ঝিনুক নীরবে সহ, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্ত ফলাও। ঝিনুক নীরবে শুয়ে যাও। ঝিনুক, ঝিনুক শোনো, আমার কাছে এসো। তোমাকে তোমাকে আমার ছোটবেলার একটা গল্প বলবো ঝিনুক। ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে শুয়ে যাও। ওটা কি আপনার মোটরসাইকেল ছিল? হ্যাঁ ছিল।
রাতিন বলছি। স্যার স্যার এইমাত্র খবর পেয়েছি স্যার। স্যার মানু ইসলামপুরের একটা পরিত্যক্ত বাড়িতে আছে। স্যার আপনার ভাইকে ওখানে দেখা গেছে স্যার। স্যার স্যার আমরা অপারেশন চালাবো স্যার। ওকে স্যার। মাথা কি এর আগেও ঝিমঝিম করতো? না। প্রেশার কত? প্রেশার একটু বেশি আছে, এটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। উনি মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন। কোনো না কোনো একটা ব্যাপার তার জন্য মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। কিছু মনে করবেন না। আপনাদের দাম্পত্য জীবনে কি? আমাদের দাম্পত্য জীবন ঠিকই আছে। আসলে আসলে আমরা একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। তো একটা কাজ করুন না, আপনার বাইরে কোথাও থেকে বেরিয়ে আসুন। এতে আপনার স্ত্রীর জন্য ভালো, মানসিক শান্তির জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? যাও ভিতরে যাও, বিধি ভিতরে আছে। আমি আপনাকে ব্যাপারটা বোঝাতে পারছি না ডাক্তার সাহেব। তোর নাকি মানসিক রোগ হয়েছে? হ্যাঁ, যাকে দেখি তাকেই কামড়ে দিই। শোন, একটা সুখবর আছে। আজ ভোরে পেপারে দেখলাম মানু ধরা পড়েছে। রনু দেখো, ওই বদমাসটা ধরা পড়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাচ্ছিল, টেকনাফের পুলিশ ধরে ফেলেছে। জানো তো, এসব পত্রিকায় প্রায় ভুয়া খবর লেখে। মিথ্যে হলেও কেন যেন বিশ্বাস করতে ভালো লাগছে। দাঁড়াও, আমি রাতিন সাহেবের সাথে যোগাযোগ করে আসল খবরটা বের করতে পারবো। ও নীলা, ভালো কথা। তোমার বাসায় মালাকে কাল সারাদিনের জন্য একটু রেখে যেতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? আমরা একটু বাইরে যাব, আমি ওকে নিয়ে একটু বেড়াবো। আসলে আসলে গোটা ব্যাপারটা আমাকে খুব অসহ্য করে তুলেছে। কোথায় যাবে? দূরে, অনেক দূরে।
জানো, এসব কিছু দেখে আমার খুব ভালো লাগছে। বিবাহিত জীবনের অন্যতম আনন্দ কোথায় জানো? স্বামী স্ত্রী মিলে একসাথে কোথাও বেড়াতে যাওয়া। তুমি এত সব জানো কি করে? জানি জানি, কারণ আমি একজন ভালো স্বামী। আচ্ছা, ভালো স্বামী। হ্যাঁ। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে না কমে? কমে। মানে? প্রেম কমে কিন্তু ভালোবাসা বাড়ে, কারণ প্রেম শব্দটার মধ্যে আছে মোহ আর ভালোবাসা শব্দে আছে মায়া। বিয়ের পরে একে অপরের প্রতি মোহ কমে আসে কিন্তু মায়া বেড়ে যায়। দাও, কি এনেছো দেখি, খুব খিদে পেয়েছে। এখনই খাবে? আরে খিদের আবার এখন তখন আছে নাকি? ইয়াম ইয়াম। এই যা, পানি শেষ। তুমি না আসবার সময় একটা বোতল কিনলে? ও হ্যাঁ, ওটা গাড়িতে আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। না না না, তুমি খাও, আমি নিয়ে আসছি। না না, আমি আনছি। বিথি, 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 বিথি। সালাম আলাইকুম। কেমন আছেন মামু সাহেব? দীর্ঘদিন পরে দেখা, চিনতে পারছেন তো? আমি মিজানুর রহমান মানু। মানু ভাই, আপনি অসুস্থ, আপনি চিকিৎসার প্রয়োজন। তুই অসুস্থ, তোর অসুস্থ, তোর স্বামী অসুস্থ, গোটা পৃথিবীটা অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই অসুস্থ, আপনি সম্পূর্ণ সুস্থ। প্লিজ প্লিজ এবার বিথিকে ছেড়ে দিন। তাই না? ছেড়ে দিতে হবে? ঠিক আছে, ছেড়ে দিন। তাহলে একটা কাজ কর, তোর গাড়ির চাবিটা দে, আমি দূরে কোথাও চলে যাই, তোরা থাক সুখের দিকপালকে। দে 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 চাবিটা। জিরো জিরো, তোমার জিরো 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 জিরো। কেন বাচ্চাদের মতো করছো? তোমার এই লুকোচুরি খেলাটা আমার একদম ভাল লাগে না। আমি কিন্তু এবার ভীষণ রেগে যাচ্ছি। নায়ক, হ্যাঁ? আর আমি হচ্ছি খলনায়ক। নায়িকাকে নিয়ে পালানো হচ্ছে। তুই হচ্ছিস খলনায়ক আর আমি নায়ক, কারণ তুই মরে যাবি আর আমি বেঁচে থাকবো। হ্যাঁ?
এই সুন্দর পৃথিবীটা তোর মতো বিকারগ্রস্ত মানুষের জন্য নয়।